আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি একটি পড়ার টেবিল। দেখো, পড়ার টেবিলে কিন্তু আমি বই আঁকা শুরু করেছি। এই দেখো, আমি কিন্তু একটি বই আঁকছি। এই যে একটি খোলা বই, বাতাসে উড়ছে এমন ধরনের একটি বই আঁকছি। এই যে দেখো, পৃষ্ঠার পর পৃষ্ঠা উলটপালট খাচ্ছে। আমি কিন্তু তার একটি বই এঁকে ফেললাম। এবার আমি টেবিলে থাকা পাশে কিছু বই এঁকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এভাবে খুব সহজে সুন্দর করে তোমরা পড়ার টেবিলের একটি ছবি আঁকতে পারো এবং তোমাদের পড়ার টেবিলের সামনেই কিন্তু এটি রেখে দিতে পারো। দেখতেও সুন্দর লাগবে এবং তোমাদের এই অঙ্কনটি শেখাও হয়ে যাবে। এই যে দেখো, তো আমি প্রথমে থাক থাক করে বইগুলো এঁকে নিলাম। এবার এর শেপগুলো দিয়ে নিচ্ছি। এই যে তো এর মাঝে একটি আমি কফি মগ রাখছি, যাতে কফি তো সবাই খায়, চা কফি সবাই খায়। আরও পড়ার সময় একটু দীর্ঘ সময় পড়ার জন্য কিন্তু সবাই চা এবং কফি খেয়ে সময়টাকে বেশিক্ষণ রাখে এবং দীর্ঘ সময় কফি খেতে খেতে পড়ালেখাটা চালিয়ে যেতে পারে। এর জন্য কিন্তু সবাই কফি বা চায়ের সাথে সামঞ্জস্য রেখে পড়াশোনাটা খুব সুন্দরভাবে করতে পারে। এই দেখো, আমি কিন্তু একটি কলমদানি এঁকে নিলাম এবং এর ভিতরে থাকা কিছু কলম এঁকে নিচ্ছি। তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতে ভুলো না। তো এই দেখো, আমি কিন্তু কলমদানির মধ্যে দুটি ফুলও এঁকে নিলাম এবং কলমদানির বাহিরের অংশটুকুও কিন্তু আমি এঁকে নিলাম। তো আমি কিন্তু সাইন পেনের সাহায্যে চিত্রটি অঙ্কন করছি। তোমরা কিন্তু শেখার সময় অবশ্যই পেন্সিলের সাহায্যে অঙ্কনটি করবে। এই দেখো, আমি কিন্তু পড়ার সময় বই পড়ার সাথে সাথে আমার হাতে কিন্তু কলম থাকেই। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি একটি কলম এখানে এঁকে দিই। এই যে দেখো, আমি কিন্তু এখানে কলম এঁকে দিলাম। এই যে এবার কিন্তু এই যে বইটা তো আর সাদা থাকবে না, বইটাতে অনেক লেখালেখি থাকবে। তো আমি কিন্তু এখানে কিছু দাগ দাগ দিয়ে নিচ্ছি এবং বই রাখলে কিন্তু এরকম একটু পৃষ্ঠাগুলো দেখা যায়। তো আমি এইভাবে দাগ দাগ দিয়ে পৃষ্ঠাগুলো অঙ্কন করে নিচ্ছি। এই যে, তো আমার তো প্রায় ছবি আঁকাটি শেষ। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এই দেখো, আমি কিন্তু অপর সাইডের বইয়ের পৃষ্ঠাগুলোর এই দাগগুলো কিন্তু এঁকে নিচ্ছি। এই যে সুন্দর করে তোমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কনটি করতে পারো। এটা কিন্তু করা খুবই সহজ। এবার আমি এই সাইডে কিছু দাগ দিয়ে নিচ্ছি। তো এবার আমি পেন্সিল থেকে কিছু রং করে নেব। আমি কিন্তু এখানে সাইন পেন এবং পেন্সিলই ব্যবহার করছি। এই যে দেখো, চার কাপ বা কফির কাপ বলো, এখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আমি কিন্তু এখানে কিছু লাল রং করে নেব কফি মগে। দেখো তো তোমাদের কাছে কেমন লাগছে এটি। সব কিছু সাদা কালো, মাঝখানে রঙিন, দেখেছো? তো এই তো হয়ে গেল আমার ছবি অঙ্কন। তোমাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আমার কলমের এই উপরের অংশটুকু কালো রং করা হয়নি, তো আমি আবার কালো করে রং করে নিলাম। এই যে পেনগুলোর উপরের অংশটুকু কালো রং করে নিলাম। তো অলমোস্ট আমার ছবি অঙ্কনটি শেষ। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।